সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি বলেছেন যে এর পেছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য আছে এবং এই মৃত্যুটার কারণ বাক স্বাধীনতার পেছনেও জড়িত। তো এটা নিয়ে নেটিজেনরা কিন্তু অনেক কথা বলছে যে আসলে কেন উনি এরকম একটা মন্তব্য করলো, সাগররুনি হত্যাকাণ্ড যখন হয়েছে তখন কি উনি এই বিষয়টা দেখেননি? তো আপনার কি এই ব্যাপারে কিছু বলার আছে, যেহেতু আপনাদের বন্ধু সবারই সদস্য তিনি? আমরা আপু মানে অনেকে বলছে সুইসাইড করেছে, আমি এটার সাথে আসলে একমত না। আমার মনে হয় না এটা সুইসাইড। তো আমার কাছে মনে হয় যেটা আসলে সুষ্ঠু তদন্ত করে বের করা উচিত, যেটার সাথে কোনো রাজনৈতিক বিষয়ে জড়িত আছে কিনা, কারণ এখন কোনটা যে সত্য কোনটা যে মিথ্যা এটাই আমি বুঝতে পারি না। আচ্ছা, আমরাও চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসলে ঘটনাটা কি খুব তাড়াতাড়ি যেন বের হয়ে আসে। একটা বিষয় আসলে জানতে চাচ্ছি, আপনি একটা পোস্ট শেয়ার করেছিলেন রাহুল আনন্দকে নিয়ে, যখন শোনা যায় যে একটা গুঞ্জন উঠেছে সেই রাহুল আনন্দের বাড়িতে হচ্ছে আগুন দেওয়া হয়েছে। পরবর্তীতে এটা নিয়ে কিন্তু নানান জল্পনা কল্পনা আছে, এখনো আগুন দেওয়া হয়েছে নাকি পাশের ধানমন্ডি 32 থেকে আগুনটা লেগেছে, এখন পর্যন্ত কিন্তু সেটা সঠিক তদন্ত হয়নি। তো আপনি পোস্টটা শেয়ার করেছিলেন এবং পোস্টের ক্যাপশনে এরকম ছিল যে, ক্যাপশনে না, আপনি যে পোস্টটা শেয়ার করেছেন সেটার ক্যাপশনে এরকম ছিল যে এই যে গানটা গেয়েছে সর্বশেষ, এই গানের সকল ইনস্ট্রুমেন্টগুলো আসলে এখন আর নেই। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? আপনি গণভবন থেকেও যে লুটপাট হয়েছে সেটা নিয়েও স্ট্যাটাস দিয়েছেন, তো আপনি এগুলো নিয়ে খুব আসলে দুঃখিত ছিলেন। ডেফিনেটলি দুঃখিত হবার মতো, মানে আমরা একটা সুন্দর ভাবে আমরা বলছি যে একটা গণ অভ্যুত্থান হয়েছে। ডেফিনেটলি আপনি দেখুন যে সেই পিছনের গল্পগুলো যদি আমরা একবার তাকাই, সে 52 ভাষা আন্দোলন এবং তারপরে 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 71 এলো, তারপরে এই যে আবার 2024-এর কথা বলতে হবে, মাঝে আমরা 90-এর কথাটাও বলতে পারি। 24-এ এসে আমাদের মানে জেনারেশন জেড এত চমৎকার করে সবকিছু করলেন। এইটা না, আমাদের বিদেশে অনেক বন্ধু আছে বিভিন্ন জায়গার, তারা কিন্তু ভিডিওগুলো আমাদেরকে পাঠিয়েছে, প্রশ্ন করেছে যে এটা কিরকম উচ্ছ্বাস। আমার মনে হয় যে উচ্ছ্বাসের ভাষাটা কিন্তু সুন্দর হওয়া উচিত। ছাত্র আন্দোলনের পক্ষে আমরা সবসময় ছিলাম, কিন্তু এইভাবে উচ্ছ্বাসটা কেমন যেন দৃষ্টিকটু লেগেছে আমার কাছে। এখন এটা নিয়ে আমাকে অনেক গালি দিয়েছে, গালি দিতেই পারে, বাট আমি আমার ব্যক্তি, যেহেতু লোকজনই বলছে বাক স্বাধীনতার কথা, তো আমার তো বাক স্বাধীনতা আছে, আমি আমার ব্যক্তি মতামত প্রকাশ করেছি। আমার কাছে মনে হয়েছে যে এইভাবে উচ্ছ্বাস প্রকাশ করার কিছু নেই। এই যে একটা গুঞ্জন, অনেক রকম গুঞ্জন আসতো যে আন্দোলন হচ্ছে বা ডাকাত পড়েছে, সেই সময়টা আসলে আপনারা কি? হ্যাঁ, ডাকাত দেখেছি, ডিজে পার্টি করেছেন? আমার নিজের এলাকাতেও ডাকাত, না ডিজে পার্টি করিনি, আমি বেরিয়ে হইনি বাসা থেকে। ডাকাত পড়ছে, ডাকাত শুনছি, সবাইকে ফোন করছি তোমরা সতর্ক থাকো। একদিন উত্তরাতে ডাকাত পড়লো। এটা কি গুজব ছিল নাকি কি আপনি দেখেছেন নিজের চোখে? ডাকাত পড়েছে, এটা সত্য। মানে ওই ডাকাত তো আসলে কি ডাকাত, যারা অনেকদিন না খেয়ে আছে। আপনি নিশ্চয়ই ডাকাতদের ছবি দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিছু তো ভাইরাল হয়েছে, শরীর দেখে মনে হয় হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি হাড্ডিসার ডাকাত দেখেছি। অনেক মানে ডাকাতদেরকে যে কোনো বিভিন্ন রকমই দেখেছি আমরা। আমি হাড্ডিসার ডাকাতের ছবি দেখেছি। আচ্ছা, আমি আবার কিউট ডাকাতও দেখেছি। ওকে, অনেক কিউট, মানে মেয়েরা ক্রাশ খাচ্ছে রীতিমতো, এরকম ডাকাতও দেখেছি। আচ্ছা, ওরকম ডাকাত আমি দেখিনি। সাকিব আল হাসান নতুনভাবে বিশ্ব রেকর্ড করেছে এবং তার পাকিস্তানের বিপক্ষে একটা জয় হয়েছে, সেজন্য আপনি শুভকামনা দিয়েও একটা পোস্ট শেয়ার করেছেন। তো আপনি সম্প্রতি মনে হয় শুনে থাকবেন যে সাকিব আল হাসানের সম্পর্কে বা তার নামে আসলে মামলা করা হয়েছে, এবং সেটা নিয়ে কিন্তু আসিফ নজরুল স্যার উপদেষ্টা, তিনি কিন্তু বলেছেন যে এর আগে একজন ফুটবলারের নামেও কিন্তু মামলা করা হয়েছিল, তখন তো আসলে কেউ কথা বলেনি, এখন কেন কথা বলছে? তো এই সার্বিক পরিস্থিতিটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? আমি যদি আমার জায়গা থেকে ব্যাখ্যা করি, সেই জায়গায় ব্যাখ্যা করলে হবে যে সাকিব আল হাসানকে আমরা কেন চিনি, মানে ক্রিকেটার হিসেবে বিশ্বসেরা অলরাউন্ডার আমরা বলি। ব্যক্তি সাকিবের প্রসঙ্গে আমি যাব না, ব্যক্তি মানুষের এক একজনের মানুষ খুব আলাদা। সাকিব যখন বিশ্ব রেকর্ড করে তখন তো রেকর্ডটা বাংলাদেশের পতাকা বা বাংলাদেশের নামেই লেখা হয়। সো ওটা যদি সে নিজের জন্য করেও থাকে, তারপরে তো ওটা আমাদের জন্য করছে, এটা আমি মনে করি। আর আমার কাছে মনে হয় যে আগে কি হয়নি বা আগে কি হতো না, ওইটাকে ধরে এখন বিচার না করে যারা অন্তর্বর্তী সরকার, তাদের কাছে আমার একটাই চাওয়া যে সবকিছু খুব সুষ্ঠুভাবে হবে এবং সঠিক তদন্তের মাধ্যমে হবে। সাকিব যদি হত্যাকারী হয়ে থাকে তাহলে শাস্তি পাবে, সাকিব হত্যাকারী মানে না হয়ে থাকলে শাস্তি পাবে না। পিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ, আপনি ইতিমধ্যেই পোস্টের মাধ্যমে তাকে কিন্তু শুভকামনা জানিয়েছেন। তো আপনার কি মনে হয় যে এই যে নতুনভাবে আবার পিসিবি গঠন হচ্ছে, তো সেক্ষেত্রে কি কি পরিবর্তন আনা উচিত? আমি যেটা আশাবাদী, ফারুক আহমেদ এবং সেই সাথে নাজমুল আবেদিন ফাহিম স্যার আছেন, আরও তামিম ইকবালকে আমরা দেখেছি, আরও অনেকে এখানে যুক্ত হচ্ছেন। আমার যদি সত্যিকার অর্থে বলি, টিমটা শুধু আমি না, আমরা যারা মানে স্পোর্টস হোস্ট আছি প্রত্যেকেই হয়তো বলবে যে একটা দুর্দান্ত পরিবর্তন হয়েছে এবং আমরা আশাবাদী যে ভালো কিছু হবে এটার সাথে। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্তমান কিন্তু একজন সহকারী